নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিয়ম ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, চৈত্র সংক্রান্তির আগের দিন। কাল তো চৈত্র সংক্রান্তি, মঙ্গলবার দিন হলো গিয়ে পয়লা বৈশাখ। তো এদিকে দেখো, চৈত্র সংক্রান্তির আগের দিন না আমাদের তেঁতু শাক খেতে হয়, আর হলো গিয়ে ঝুল ধরা খেতে হয়। এটা হলো গিয়ে আমার শ্বশুর বাড়ির নিয়ম। তো কালকে বিকেলবেলায় না আমরা শাশুড়ি বৌমা মিলে কিন্তু তেঁতু শাকটা পুরো তুলে নিয়েছি। এই শাকটা নাকি চোখের সামনে যা পড়ে তাই এই শাকের মধ্যে দিতে লাগে। তো অনেক কিছু মিক্সড করে দেওয়া হয়েছে, প্রায় 14, 15, 16 রকমের মনে হয়ে গেছে, আমার গুণা নেই, এত পরিমাণে হয়েছে। তো এদিকে চাটা করে নিলাম, চাটা করে নিয়ে তোমাদের দাদাভাইকে চাটা দিলাম, আর আমি এদিকে দেখো শাকটাকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, আমার আবার একদম যে গরম গরম চা হবে এরকম আমি খেতে পারি না। শীতকাল হলে তাও চলে, কিন্তু গরমকালে তো এত গরম আমি খেতেই পারি না। আর আমার কি হয় বলো তো, একটু গরম গরম জিনিস খেলেই না আমার জিভ পুরো পুড়ে যায়। তারপরে এদিকে চালটা ধুয়ে বাতের হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিলাম, না হলে চাটা খেতে বসে না একদম ঝটপট করে করতে লাগে, চাটা খেতে লাগে। ওই আস্তে ধীরে যে একটু গল্প করে চাটা খাবো ওইটা আর হয় না। তো এদিকে দেখো, এবারে চালটা দেওয়ার পর বাতের এখনো জালটা উঠেনি, তো এখন জালটা একটু বাড়িয়ে দিয়ে রাখলাম যাতে বাতের জালটা উঠে যায়। তারপর আবার হালকা আঁচে রাখবো। তো এদিকে জালটা ওঠার পর হালকা আঁচে রেখে এই যে দেখো, এবার আমি শাকটা কেটে নিচ্ছি। বলের মধ্যে করে শাকটা ধুলাম, কারণ শাক সবজির মধ্যে দেখবে বালি থাকলে কিন্তু সেটা খাওয়া যায় না। আজকে এই শাকের মধ্যে নিম পাতাটা একটু কমে দিলাম, কারণ নিম পাতাটা বেশি হলে তেতো হয়ে যায়। কিছুদিন আগে খেয়েছিলাম, একটু তেতো হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি মার কাছে নাকি তেতো লাগলো, তোমাদের দাদা বেরো নাকি তেতো লাগলো। ওরা আবার তেতো হলে না অতটা খেতে পারে না, আমার আবার বেশ ভালোই লাগে। তবে আজকেরটার মধ্যে একটু নিম পাতাটা কমিয়ে দিয়েছি। তো দেখো, অনেক রকমের এই দিয়েই কিন্তু পাতাটা দিয়ে আমাদের এই চৈত্র সংক্রান্তির আগের দিন তেঁতু শাক খেতে হয়। এটা আবার আমার বাপের বাড়িতে নিয়মটা আছে, তবে ঝুল ধরার নিয়মটা নেই। আমার বাপের বাড়িতে হলো গিয়ে তেঁতু শাক খেতে হবে, তারপর ডিম রান্না করতে লাগবে। এক একজন দেখবে এক একটা নিয়ম থাকে। তো এদিকে দেখো, শাকগুলোকে এটার মধ্যে ঝুড়িটার মধ্যে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, এখানে কিছুটা পড়েছিল, এটাও তুলে রাখলাম। আর কাল রাত্রিবেলায় না একটু বুদ্ধি করে শিমের বিচিটা ভিজিয়েছিলাম, না হলে ওইটাকে আবার সকালবেলায় সেদ্ধ করতে লাগে। সেদ্ধ করতে গেলে এদিকে গ্যাসও পড়ে, বেশিক্ষণ সময় লাগে না, একটুখানি ফুটালে হয়ে যায়। গ্যাসও পড়তে হয় আর এদিকে সময়টাও লাগে। আর কাল রাত্রিবেলায় যেহেতু ভিজিয়ে রাখলাম, তাই জন্য হাত দিয়ে একটু কষলে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। এদিকে আবার তেঁতু শাকটার মধ্যে একটু বেগুন দেবো। আমি যদি একা খেতাম তাহলে বেগুন ছাড়াই করতাম। তো তোমাদের দাদাভাই যেহেতু খাবে, ওর বললাম না নিম পাতা কমই দিয়েছি, তারপরেও ভাবছি যতটা তেঁতুটা একটু কম লাগে। তেঁতু শাক তেঁতু তো লাগবেই বলো। এটার মধ্যে তো ওই যে মালঞ্চ ফুলের পাতা, তারপর এই থানকুনি পাতা, পুদিনা পাতা, নিম পাতা, তো এগুলো তো সবগুলো তেঁতুই বলো। তেঁতু শাক তেঁতুর দিন একটু তেঁতু লাগবেই। তো এদিকে দেখো, নিয়ম আমাদের খেতেই লাগে। জানি না ও কি করবে, যদি একটু খাই তো খাবে, অন্য কোনো কিছু একটা করে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই গেল বাজারে, কারণ ওই যে ঝুল ধরাটা বানাবো এটার জন্য মাছ লাগবে। সব সবজি পাতি দিয়ে মেন যে সবজিটার মধ্যে দিতে লাগে সজনে ডাঁটা আর কুমড়ো ডাঁটা, এই দুটো জিনিস আমাদের কিন্তু দিতেই লাগে সব ইয়েটার মধ্যে, ঝুল ধরাটার মধ্যে। তো এই যে দেখো, এখানে গোটা গোটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, গোটা আলু দিয়ে নিয়েছি, বড় আলু আবার 2 টুকরা করেও দেওয়া যায়। আর আবার এদিকে রসুনের কুয়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই হলো গিয়ে রান্নার মেন ইয়ে। তো এদিকে কাটাকুটি কমপ্লিট। এদিকে দেখো, সবজির যে খোসাগুলো পড়লো, এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে রাখছে। তোমাদের দাদাভাই এগুলো ফেলে দেবে। আর এদিকে আমার সবজি তো কাটা হয়ে গেছে, এবারে সবজিটা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলেও আসলো। তো এদিকে দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। এবার এই সবজিগুলো বলটার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তার আগে এদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট। তো চলো এবারে মাছগুলো ভাজি বসিয়ে দিই। মাছটা ভাজি করে তারপর তোমাদের দাদাভাইকেও খেতে দেবো, আর এদিকে আমি ইয়েটাও করবো, এক পাশে তরকারিটাও বসিয়ে দেবো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে। আমি একদম পরে খাওয়া দাওয়াটা করবো। আমি তো তাড়াহুড়ো করে না খাওয়া দাওয়াটা করতে পারি না। এই কড়াটার মধ্যে মাছগুলো ভাজা বসালাম কেন বলো তো, একসাথে মাছটা ভাজা হয়ে যাবে। তো মাছগুলো একটু দেখছি ফুটছে, তাই জন্য আবার ঢাকা দিয়ে রাখলাম। তো এদিকে দেখো, এবার এই সাইডগুলো একটু মোছামাছি করে নিচ্ছি, যেটা আমি রান্না বসিয়ে করে থাকি চৈত্র সংক্রান্তির আগের দিন। এত পরিমাণে রোদ গরম বলে তো আর লাভই নেই। তো ঘুম থেকে উঠে চৈত্র সংক্রান্তির আগের দিন আমি কিভাবে ওই যে বাসি কাজ, তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরে রান্নার জোগাড়, তারপর এদিকে আবার কিচেন ক্লিন করছি, বেডরুম ক্লিন করে আবার বাথরুমটা আজকে ক্লিন করব। তো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একা হাতেও না কিছু টিপস ফলো করে চললে দেখবে একা হাতেও কিন্তু সংসারের সব কাজে ম্যানেজ করা যায় টাইমের মধ্যে। তো এই যে দেখো, এবারে রান্না হতে আমি রান্নাঘরটা আমার ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিনই তো কিছু কিছু করে রাখি,
সেটাই করছি। তবে আজকে এই তাকগুলো না করলে হতো, কিন্তু একটু মুছতে হয়েছে, ওই যে সবজি কাটাকুটি হয়েছে তো তাই জন্য এই জায়গাটা একটু মুছিয়ে দিয়েছি। তারপর এদিকে সিলিন্ডারটা মুছা হয়ে গেছে, আর বটিটা খাড়িটা মানে নিচের তাকগুলো না বেশি আরো ধুলোবালিটা পড়ে, যেহেতু ডয়ারটা নেই মানে দরজা লাগানো নেই, সেই ঘর ঝাড় দিতে গেলে না ধুলোটা উড়ে গিয়ে পড়ে, তো না ইয়ে করলেও ভালো লাগে না। তারপরে দিকে তোমাদের দাদাভাইয়ের দোকানের জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। যে বোতলগুলো খালি হচ্ছে একটা একটা করে কিন্তু বোতল ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর আবার ফ্রিজের মধ্যে জলটা দিচ্ছি। না হলে একসাথে যদি মানে সব বোতল ধুয়ে দিই না, তাহলে দেখবে আর মানে জল খাওয়ার জল থাকবে না, এরকম। আর একটা অভ্যাস হয়ে গেছে যেন গ্লাসে নিয়ে জলটা কমই খাই, সবসময় দেখবে বোতলও নিয়ে কিন্তু জলটা খাই। তবে কোনো কোনো সময় এরকম হয় দেখবে মানে গ্লাস দিয়ে জলটা খেলে যেন অনেকটা তৃপ্তি হয়। তো যাই হোক, এদিকে ফিল্টারটা মুছে আবারও ভালো করে একদম ঢাকা দিয়ে নিলাম। এবারে দেখো সাইড ফাইডগুলো ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে দেখো, সকাল সেই 10টার পর থেকে মানে 11টা থেকে শুরু হয় রোদ, মানে একদম পুরো 4টা 4:30 পর্যন্ত সেই যে কি পরিমাণে রোদ। বিশেষ করে দুপুরের টাইমটা 1টা 1:30 যখন বাজে, তখন তো বাইরে আর যাওয়া যায় না, তাকানোই যায় না, এত এত পরিমাণে রোদ দিই, এত গরম, মানে কিভাবে যে গরমকালটা কাটাবো সেটাই ভাবছি। তো এই যে দেখো, এবার এদিকে এখন এটা করে নিচ্ছি, এই ব্র্যাকের জিনিসপত্রগুলো সেদিনে তো মুছেছিলাম, তো আজকে সাইড ফাইডগুলো মুছে দিয়েছি, বেশ অতটুকুই। তো এই সাইডগুলো মুছে নিয়েছি। আর এবারে দেখো আমার লক্ষ্মী ভান্ডারটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, তারপর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো জিন্সের একটা ইয়েকে কেটে আমি এরকম গুল করে বানিয়ে দিয়েছি। আর আজকে যে ভিডিওটা এডিটিং করছি না রাত্রিবেলা, এখন ঘড়িতে বাজে 11টা, তো তোমাদের দাদাভাই এখনো আসেনি, ও বলছে চলে আসছে। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন ভাবলাম যেহেতু ভিডিও এডিটিং করে নিয়েছি, ভয়েসটা একটু দিয়ে নিই, তাহলে আমার এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে, কালকের বলতে পারো একটু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তাই জন্য এডিটিংটা এখন করে নিচ্ছি। আর এই যে দেখো, এদিকে আমার ইন্ডাকশনটাও মুছে কাপড়টা দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকে এখন খাবারটা দিয়ে দিলাম। এই যে ভাত, আর এদিকে তেতো শাক, আর হলো গিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাছ ভাজি করে দিয়েছি। আর এই যে দেখো আমার ঝোল ধরা রান্না কিন্তু হয়ে গেছে। তো এবার ওই যে আমি যে একটা ঘরে মশলা বানিয়ে রাখি, আচারের মধ্যে দেওয়া যায়, ঝোল ধরার মধ্যে অনেক কিছুর মধ্যে দিই, এই মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে নেবো। যা ভালো লাগে এই চৈত্র মাসেরই মানে আগের দিনকে, চৈত্র সংক্রান্তির আগের দিনে এটা আমাদের খেতে লাগে। কাল তো আবার নিরামিষ, তো আমি তো এখন শুধু চৈত্র মাসে যে খাবো তা না কিন্তু না, যখন মন চাই তখনই আমি খেয়ে নিই। তবে সবসময় তো সজনা ডাঁটা পাওয়া যায় না, এই চৈত্র মাস হলে পাওয়া যায়, এই সজনা ডাঁটাটা দিলে বেশ ভালো লাগে। তারপর রান্না বান্না করে নামিয়ে গ্যাস টেস মুছে এই যে দেখো, এবারে রান্নাঘরে যত মানে তেল চিটের কাপড়গুলো সবগুলোকে স্রাব দিয়ে ভালো করে একদম গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তাহলে তেল চিটেটা না পুরো উঠে যাবে। তারপরে দিকে ঘর ঝাড় দিচ্ছি। এমনি আমার শাশুড়ি মা এসে বলছে যে আমাদের এখানে নাকি ওই যে এগুলোকে কি বলে, হরেক রকমের মাল না কি যেন বলে, এগুলোকে অনেক রকমের ভ্যারাইটির জিনিস থাকে, ওগুলো নাকি নিয়ে এসেছে। আমাদের এখানে না আসলেও আমরা শুনতে পাই না। তো দেখো আজকে গিয়ে আসলাম, কারণ কি বলতো সবার বাড়ির লোকজন তো সমান না, আমাদের বাড়ির লোকজন আবার এসবগুলো পছন্দ করে না, না তোমাদের দাদা ভাই না কেউ। তো আমার বাপের বাড়ির এদিকে আবার এসব চলে, কি সুন্দর জিনিসপত্র রাখা হচ্ছে, কাপড় দিয়ে বাসন কেনা যাচ্ছে, পুরনো মোবাইল দিয়ে, পুরনো চুড়ি দিয়ে, চুল দিয়ে, অনেক কিছু ভাবে রাখা যায়, বেশ ভালো দেখবে, অনেক কিছু কিন্তু রাখা যায় ওদের থেকে। তো এখানে নাকি যা সমস্ত জিনিস নিয়ে আসলো সব 100 টাকা করে, আর ছোটখাটো জিনিস হলে এগুলো আবার 2টা 100 টাকা। তা আমি এখান থেকে দেখো এই মোড়াটা নিয়ে আসলাম 100 টাকা দিয়ে। কিরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে, আমি কি লস হয়েছে আমার না লাভ হয়েছে বলবে তো একটু। আমার দেখে বেশ ভালোই লেগেছে, তাই ভাবলাম কি নিয়ে আসি। আর একটা জিনিস নিতাম, তো রবিদাদার কাছে এখন ভালো নেই, তো আমার যাও নিত, বলছি কি যে মানে আজকে তো রবিবার, আবার সামনের রবিবারে নাকি ওই জিনিসটা নিয়ে আসবে, ওই ভাতটা দেখবে অনেক সময় জলটা জড়াতে গেলে খুব সুবিধা হয়, তো এগুলো বলেছিল নিয়ে আসার জন্য। তো এখানে না অনেক সময় দেখবো অনেক কিছু আসে মানে, কিন্তু আমাদের বাড়ির এখানে দিয়ে না অনেক সময় গেলেও আমরা বলতে পারি না, আর বললামই বাড়ির মানুষ ওগুলো পছন্দ করে না, তো আমাদের তাই যাওয়া হয় না, আমাদের তো বাড়ি থেকেই বেরোনো হয় না। কোথাও একটা দরকার লাগলো বা কোথাও গেলাম তখন গিয়ে আমাদের কিন্তু বাড়ি থেকে বেরোনো হয় কোনো একটা বিশেষ দরকারে, আর এখন দোকানে যায়, না হলে এমনিতে কিন্তু আমাদের বাড়ি থেকে যে বেরিয়ে গেটের সামনে দাঁড়ানো বা কোথাও যাওয়া ওইটা আমাদের বাড়িতে একদমই নেই বলতে পারো। একদিন তোমাদের মানে ব্লগে বলেছিলাম না যে আমার বিয়ের পর আমি খুব কান্না করতাম 1টা বছর লাগিয়ে। ওই যে আমার বাপের বাড়িতে ছিল গ্রাম্য পরিবেশ, এক বাড়ি থেকে এক বাড়িতে আসা যাওয়া, গল্প আড্ডা, সবাই মিলে একসাথে কথা বলা, সে কত না ইয়ে ছিল। তো সে এখানে এসে তো এগুলো আর পাইনি, আর একদম পুরো ঘরবন্দি অবস্থায়। এখন যদি এগুলো আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমারও ভালো লাগে না, এখন একদম মানে বলে না পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। প্রত্যেকটা মেয়েরই দেখবে এরকমটা হয়, আবার কোনো কোনো মহিলারা দেখবে মানে মেয়েরার কথা বলছি, আগে যাবে মানে বাপের বাড়ি থেকে দেখবে এরকম পরিবেশ থেকে যাবে, আবার ওইখানে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে মিলামিশে একটা যেন অন্যরকম পরিবেশ। তো যাই হোক, এরকম হলে দেখবে মনটাও যেন বসে যায়, না হলে বিয়ের পর না দেখবে একা একা যেন ভালোও লাগে না। আর বিশেষ করে যারা এরকম সবার সাথে মিলামিশে একটা ইয়ে করে আসলাম,
হঠাৎ এসে একা হয়ে যায়, তখন তো কি যে মনটা খারাপ হয়। যাই হোক, এখন পরিবেশের সাথে আমারও মানে এরকম হয়ে গেছে, আমি এখন একা থাকতে পারি, কোনো অসুবিধা না। এখন একা আর কি, তোমরা তো আমার পাশে আছে বলো, তোমরা সবসময় আমার ব্লগগুলো দেখছো, তো তোমরা তো সেই পাশেই আছো আমার। এখন আর নিজেকে আমি একা মনে করি না। তো এদিকে দেখো সোফাগুলো গুছিয়ে নিলাম, সোফাগুলোকে গুছিয়ে তারপরে এই যে দেখো এদিকে এখন আমার যে কাঁচের টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো এবার এই যে এদিকে টেবিলটাকে মুছে নিয়ে কাবারটা পেতে আবার এদিকে আমার গাছটাও রেখে দিলাম, 1000 মাদার প্ল্যান্ট। তারপরে এই যে দেখো এবার আমার ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি, আমার শখের জায়গা বলতে পারো এটা, আর সোফার জায়গাটা আমার এই জায়গা, দুইটা জায়গা লাগিয়ে খুব শখ, মানে শখের। তো এই যে দেখো এবার আমি এদিকে কি করছি, ড্রেসিং টেবিলটাকে মুছে ড্রেসিং টেবিলের নিচটাও মুছে দিচ্ছি। আর আমি যখন বয়সগুলো দিচ্ছি না, আমার হঠাৎ যেন ঘুম পেয়ে যাচ্ছে। এদিকে আবার এক্ষুনি তোমাদের দাদা ভাইও চলে আসলো, তো ওইদিকে এখন ওকে কি আবার খেতেও দেবো। তো তার আগে আর বেশিক্ষণ নেই, ভিডিওটা আমি একদম বয়সটা দিয়ে নিই। তো তারপরে ভাবছি, কারণ ও তো আসবে, মানে এসেছে, তো এখন হাত পা ধুবে, একটু রেস্ট করবে, মোবাইল দেখলে দেখবে, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবে। তো এদিকে দেখো এই যে মডুলার ডয়ারের উপরে কাপড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম সাইডটাকে একটু মুড়ে দিলাম, দিয়ে এই যে দেখো এবারে ফুলের টপটাকে এখানে রেখে দেবো, দিয়ে এবারে সুকেশটাকে মুছে নিচ্ছি। এত পরিমাণে ঘরে ধুলোবালি, আমি বুঝতে পারি না এত কোথা থেকে ধুলোবালি আসে। তার উপর যে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আমার দরজাটা খুলে রাখি, তাও কিন্তু না, দরজাটা কিন্তু বেশিরভাগ লাগানোই থাকে, সকালের দিকে কিছুটা খোলা থাকে, তারপরও এত এত পরিমাণে ধুলোটা আসে। আবারও একটু বৃষ্টি দিতেও ভালো ছিল। তো এদিকে দেখো এই যে এই জায়গাটাকে আবার ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে মিটচিপটাও মুছে নিলাম, নিয়ে এই যে দেখো এই টেবিলটাকে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেছনের রুমে ছিল, আগেও এখানে ছিল, তারপর আবার পেছনের রুমে নিয়ে গেছিলাম। এটার মধ্যে তোমাদের দাদাবার কতগুলো গেঞ্জি, আমার প্যান্ট, এগুলো রাখার আর জায়গা হচ্ছে না। বললাম না যে আমার ঘরে একটা কোনো কিছু আনতে লাগবে, জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না, একটার উপর একটা ঠেসে নিয়ে রাখছি। তো সে এনে যে রাখবো সেই জিনিস কোথায়, এই জিনিস রাখারও জায়গা নেই। তো মানে কি করব সেটা বুঝে উঠতে পারছি না, তাই জন্য ঝুড়িটার মধ্যে কয়েকটা রাখলাম, আর বাদ বাকি জিনিস তো আর বলে লাভ নেই, ঠেলা ডাক্কা দিয়ে জিনিসপত্র গিয়ে রাখলাম। তারপরে দিকে দেখো এই যে দরজাটা মুছে নিচ্ছি, সেদিন তো মুছে নিলাম, আর আমি না দরজাটা জল দিয়ে মুছে না গো, শুকনো কাপড় দিই না, কদিন বাদে বাদে আমি মুছে দিই, তাহলে ধুলোবাড়িটা পড়ে যায়। সেই তো ধুলোবাড়ি পড়েই, তো প্রত্যেকদিন তো সম্ভব না এত কাজের মধ্যে আবার গিয়ে এটা করা, তো আমি দুদিন বাদে বাদেই এরকমটা করি। তারপরে এই যে দেখো এবারে চলে আসলাম এখন বাথরুমে, ওই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম, আর এমনি তো বাথরুমে বালতির মধ্যে আমার কাপড় কয়েকটা ভিজানো ছিল, কাপড় বলতে তোমাদের দাদাবার প্যান্ট, আমার বালিশের টাওয়েল, একটা বালিশের কাবার, এগুলো তো এগুলোকে এমনিতেই জল দিয়ে ভিজিয়েছিলাম। তো এগুলো একবারে কেচে দিচ্ছি, দুঘরের কাজে তো কমপ্লিট। তো রান্না বসিয়ে দেখবো কাজ করে নিলে কাজ কিন্তু অনেকটাই কমে যায়, আর রান্না বান্না শেষ করে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময়ও লাগে। আর এখন জানো তো চৈত্র সংক্রান্তি সেই যে ঘর ঝাড়াঝুড়ি শুরু করলাম, তখন থেকে আমার প্রত্যেক দিন স্নান করে পুজো দিতে দিতে সে আমার 2টা বেজে যায়। যেদিন বেডরুম করেছিলাম সেদিন তো 2:30 বেজেছিল, তবে গতকালকে আমার আবার তাড়াতাড়ি হয়েছিল, একদম 1টার আগে আমার স্নান পুজো দেওয়া সবকিছু কমপ্লিট। তবে আজকেও আবার কিন্তু লেট হবে, ওই যে সবকিছু পরিষ্কার করতে গিয়ে। আর বললামই যতদিন পর্যন্ত চৈত্র সংক্রান্তির না যাবে ততদিন পর্যন্ত দেখবো আমাদের কাজও কিন্তু শেষ হবে না, সারা বছর কাঁচা ধোয়া থাকে, তার উপর চৈত্র সংক্রান্তি আসলে তো একটা ঘরের আনাচে কোনাচে যা থাকে সবকিছু ধোয়াতেই করে পরিষ্কার করতে হয়। এটা নিয়ম না, এটা হলো গিয়ে যার যার মনের ব্যাপার, কিন্তু অনেকে দেখবে এগুলো করেও না, আবার অনেকে দেখবে এগুলো কিন্তু করে। তবে আমার বেশ ভালোই লাগে, আমি মনে করি কি যে না সবকিছু তো পরিষ্কার হয়ে যাচ্ছে, যতই আমরা সবসময় সারা বছর কাঁচা ধোয়া পরিষ্কার করি না কেন, কিন্তু এরকম একসাথে তো আর আমাদের কাঁচা ধোয়া পরিষ্কারটা হয় না বলো। আর এই যে দেখো রান্নাঘরের কাপড়গুলো অর্ধেক ফেলে দিয়েছি, এগুলো রাখবো না, দরকার হলে নতুন কাপড় নামিয়ে নেবো, আর কয়েকটা কাপড় রাখলাম, এগুলোকে দেখো এবার ব্রাশ দিয়ে ভালো করে একদম বসে দিচ্ছি। তো এবার কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে এদিকে করব বাথরুমটা পরিষ্কার। সেই বাথরুমটা পরিষ্কার করতে গেলেও অনেকটা সময় লাগবে, কারণ পুরো ডিপ ক্লিন করবো তো, তাই। সংসারে না কত কত কিন্তু কাজ থাকে, দেখবে একটা সংসারে কাজের কিন্তু আর অভাব নেই। সে আমরা গৃহিণীরা সকাল একবার ঘুম থেকে উঠলে সে কাজ শেষ করতে করতে দুপুর, তারপর তো দুপুরে একটু রেস্ট, বিকেলের কাজ, সন্ধ্যার কাজ, তারপর আবার তো রাত্রিবেলার ডিউটি, রাত্রিবেলা রান্না বান্না, সেই কত কাজ, তার মধ্যে তো আমার আবার ভিডিও এডিটিং এর কাজ। তো দেখবে সংসারে কাজের কিন্তু আর শেষ থাকে না, অনেক কাজে থাকে। তো সেগুলোকে আবার আমাদের একটু বুদ্ধি করে ম্যানেজও করতে লাগে, না হলে তো সেই কাজের চাপে আমাদেরকে খুঁজিয়ে পাওয়া যাবে না, তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় তাই। আর দেখো বন্ধুরা কি পরিমাণে রোদ, তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। শুধু কাজগুলো করতে হবে, কারণ আমার সংসারে কেউ নেই যে একজন এসে আমাকে করে দেবে, তো সে আমাকে করতে হবে, তাই আর কষ্ট পেয়েও লাভ নেই। হয়তো একটু কষ্ট হলে একটু বসে থাকবো ততটুকু, আবার তো সেই ঘুরে ফিরে আমাকেই করতে হবে। তারপর বাথরুমে এসে দেখো ফার্স্টে আগে জলটা দিয়ে
পুরো আমি একদম ভালো করে ইয়ে করে নিচ্ছি, এই পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো ভালো করে জলটা ঢেলে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবারে ভাবছি ব্লিচিং পাউডার দেবো না ইয়ে দেবো, তো ব্লিচিং পাউডারটা মানে দেবো না, ভাবছি কি একটু সার্ফটা দিয়ে ভালো করে পরিষ্কারটা করি। আর ওই যে পেঁয়াজের রসুনের বস্তাগুলো হয়, লাল বস্তাগুলো, ওগুলো আছে, ওগুলো দিয়ে না ভাবছি পরিষ্কারটা করব। কারণ এগুলো দিয়ে পরিষ্কার করতে মানে মাজতে গেলে খুব সুবিধা হয়। বাসন কুসনও অনেকে কিন্তু এগুলো দিয়ে মাজা ঘষা করে। তো এই যে দেখো এবারে সার্ফটা পুরো ঢেলে দিলাম, দিয়ে এবারে কিন্তু এই যে দেখো এটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে পুরো বাথরুমটাকে দেখো এইভাবে একদম উঠোন যেভাবে লেপা হয়, ঘর লেপা হয় মাটির ঘর, সেইভাবে কিন্তু আমি একদম দেখো ইয়ে করে নিচ্ছি সার্ফটা দিয়ে। তোমাদের দাদা ভাইও কোনো সময় বাথরুমটা ক্লিন করে, তো আমারই মানে আমিও করি, তোমাদের দাদা ভাইও করে। তবে ডিপ ক্লিনের এটা তোমাদের দাদা ভাই করেছিল কিছুদিন আগে ওই ব্লিচিং পাউডারটা দিয়ে। অতটা করে আমি আবার করতে পারি না, ওই ব্লিচিং পাউডার দেবে তারপর আবার সার্ফ দেবে, অতবার করতে গিয়ে না আমার পুরো হাত ব্যথা শুরু হয়ে যাবে। তা আমি যতটুকু পারছি ততটুকুই ডিপ ক্লিনটা করছি। অনেক সময় কি বলতো, এমনিতে তো বাথরুম অতটা নোংরা হয় না, আমাদের বাথরুম ওই সাইডটা দিয়ে না একটু ঢালু, জলটা জমে গিয়ে ওই সাইডে গিয়ে থাকে। তারপর ঠাকুরের থালা বাসন মাজা ঘষা হয়, আমার শাশুড়ি মাও মাজে। তো অনেক সময় দেখবে পাতা ফুল এগুলো থাকে, তো আর একদম মানে কি অবস্থা হয়ে থাকে। আর জলটা বিশেষ করে যদি সাথে সাথেই চলে যেত তাহলে অসুবিধা হতো না, জলটা তো একটা সাইড দিয়ে জমে থাকে, তাই জন্য অসুবিধাটা হয়। ওই সাইডটা একদম পুরো পিছলে হয়ে থাকে, দেখবে বিপদের তো আর কোনো শেষ নেই, কখন আবার কোন সময় কোন বিপদ লেগে যাবে, কখন পরে টরে গেলে তো অবস্থা থাকবে না। তাই জন্য দুদিন বাদে বাদেই না জলটা সরিয়ে ভালো করে একদম মুছামাছি করে দিই, যাতে পিছলে ভাবটা একটু কম থাকে। জলটা জমতে জমতে দেখবে এত পরিমাণে পিছলে হয়, তো কতদিন আবার পরিষ্কার করলে চলে যায়। তারপর পুরো বাথরুমটাকে মেজে ঘষে সাইডগুলো একটু মেজে ঘষে দিয়েছি, দিয়ে মানে নিচটা আর কি, নিচটার কথা বলছি। তারপরে আমি ওই যে ইয়েটাকে পেঁয়াজের বস্তাটাকে ভালো করে একদম ধুয়ে নিয়েছি, নিয়ে আবার একটু সার্ফ নিয়ে এবারে দেখো বাথরুমের দরজাটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি। পুরো বাথরুম আজকে ডিপ ক্লিন করছি। তো আজকে বলতে পারো আমার সংক্রান্তির কাজ পুরো গিয়ে কমপ্লিট হলো। এবার ঠাকুরের বলো, আমার বেডরুমের বলো, কিচেন রুমের বলো, সবকিছুর কাজে কিন্তু কমপ্লিট। প্রত্যেক দিন বলি যে আমার মানে সংক্রান্তির কাজ শেষ, আর কিছু করতে হবে না। আজকে ওই রান্না করতে করতে মনে হলো আরে আমার তো বাথরুমের কাজই এখনো করা হয়নি, বাথরুমটা তো পরিষ্কার করতে লাগবে। তো তাই জন্য আবার বাথরুমটাও করে নিচ্ছে। আর এদিকে মাকড়সার জালও বনেছিল। আর 2 দিন না আমি আর কাপড়ও মানে ইয়ে করবো না, কোনো কিছু ধোয়া দেই কোনো কিছু ইয়ে করবো না। 2 দিন এমনিতেই থাকবে। আবার যখন মানে ধোবো তখন গিয়ে নতুন বর্ষ, কারণ সবসময় তো এখন তো করেই যাচ্ছি, তো এখন যদি একদম 2 দিন লাগিয়েও করি তাহলে তো আর সেই করার কোনো ইয়ে রইল না। তো তাই জন্য বলছি কি, আমি যে যা কাপড় চোপড় আজকে তোমাদের দাদা ভাইকেও বলছি সকালবেলায় যে কোনো কাপড় চোপড় থাকলে দিয়ে দাও, আমি আজকে ধুয়ে নেবো, কাল থেকে কিন্তু আর ধুতে পারবো না। কাল আবার আমাদের সকাল সকাল উঠে স্নান টান করে, এদিকে স্নান করলে সকাল সকাল পুজো টান দিতে না পারলে দেখবে ভালোও লাগে না। তো স্নান করে পুজো টুজো দিয়ে এদিকে তো ঘর দূর মুছামাছির ব্যাপার আছে, তো ওগুলো শেষ করে এসে আবার এদিকে রান্না করবো, বড় দিকে খেয়ে দোকানে যাবে। আর কালকে তো চৈত্র মাসের লাস্ট, বুঝতেই পারো লেনা দেনার একটা ব্যাপার তো আছে। তারপর হলো গিয়ে বাজার বার আমাদের এখানে, তো সেই মানে সকাল সকাল উঠে কালকে আমাকে এগুলো করতে হবে। আর এই যে দেখো এবারে বাথরুমটাকে ওই যে মানে 3টা সাইড না ভালো করে একদম জলটা দিয়ে আমি হ্যান্ড শাওয়ারটা দিয়ে পুরো জল দিয়ে ওয়ালগুলো ভিজিয়ে দিয়েছি, মানে ধুলোবালিটা থাকলেও যেন পড়ে যায়। দিয়ে এবারে দেখো এই যে ঝাড়ু দিয়ে দিয়ে কিন্তু পুরো আমি এটাকে পরিষ্কার করছি। আর দেখো বাথরুমটা কিন্তু কতটা ক্লিন হয়ে গেছে, ওই যে ভালো করে একটু মাজা ঘষা করে দিয়েছি। তো স্রাফের এই ফেনাটার জন্য না কোনোভাবেই যেন আমার জলটা আর পাস হতে যাচ্ছে না, তাই জন্য আবার হ্যান্ড শাওয়ারটা একদিকে ধরে এই যে দেখো মানে যেদিকে জলটা যাচ্ছে পাস হচ্ছে, তো এই সাইডটা দিয়ে ধরে তারপর কিন্তু আমি এগুলো করছি। এই যে দেখো এবারে পুরো বাথরুমটা ক্লিন করে আমি এদিকে স্নানটা করে নেবো। স্নানের কাপড় চোপড়গুলো আমি আগে এনে রেখেছিলাম, যখন বেশি গরম পড়ে না তখন কি করি বলতো, এই উপরে জল দিয়ে একদমই স্নান করতে পারি না। নিচে আবার একটা ট্যাঙ্কি রাখা আছে ওই যে আমাদের ঠাকুরের থালা বাসন মাজার জন্য, তো ওইটা দিয়ে কিন্তু আমি স্নানটা করিনি যখন বেশি গরমটা গিয়ে পড়ে। মানে উপরের জলে তো হাতে দেওয়া যায় না, একদম রান্নাঘরের কাপড় চোপড় তো গরম জলে ভেজায়, তখন ওই জল নিয়ে ভিজিয়ে দিলে হয়ে যাবে, এত পরিমাণে গরম হয়ে থাকে। তো যাই হোক এদিকে দেখো আমার পুরো বাথরুম বলতে পারো একদম করা হয়ে গেছে। এবার এদিকে স্নানটা করে চলে আসতে পারলে বেশ, তারপর তো পুজো আছে, বেশ না গো পুজো আছে, পুজোটা দিয়ে গিয়ে করবো। আর যত মানে বেলা হয় না ততটা রোদের পরিমাণটা বাড়ে, তত গরমটাও যেন লাগে, এত অবস্থা খারাপ হয়। আর এই যে দেখো পুরো বাথরুম আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে। এই যে সুইচগুলো কদিন আগে পরিষ্কার করেছিলাম, তাই সুইচগুলোর মাজা ঘষা করিনি, ঠাকুরের ইয়েটার পরিষ্কার করেছিলাম, আর এখানে আমাদের স্নানের এটার পরিষ্কার করিনি, কদিন আগে পরিষ্কার করেছিলাম। আর এই যে দেখো এবার আমি স্নান টান করে এসে এই যে দেখো এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, এবার একটু রেস্ট করবো, কাল তোমাদের সাথে